তারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করছিলেন। এমনি এক সময় তারা এক ফুটফুটে সন্তানের আনন্দ সংবাদ পেলেন। তিনি হলেন রঘুনাথ দাস। ছোটবেলা থেকেই রঘুনাথ দাস রাজপুত্রের ন্যায় পালিত হতেন। তিনি বলরাম দাসের পাঠশালায় পড়ে খুব অল্পকালের মধ্যেই বৈষ্ণব সাহিত্য, দর্শন এবং জীবন চলার সমস্ত এই মহান বৈষ্ণব ভগবত ভক্ত অল্প বয়সেই নামাচার্য শিলা হরিদাস ঠাকুরের অপ্রাকৃত কৃপা লাভ করারও সৌভাগ্য অর্জন করেন। এমন কৃপা পাবার পর তার কি আর ঘরে মন থাকতে পারে? তিনি সদাই হা গৌর বলে ক্রন্দন করেন। ভগবানকে পেতে তিনি যে সদাই ব্যাকুল। কিন্তু হায়, একদিন তিনি শুনলেন সেই প্রাণের গৌর যে নদিয়া ছেড়ে চলে গেছেন, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন। তিনি জানতে পারলেন মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে অবস্থান করছেন। মহাপ্রভুর সেই চরণ দর্শন করবার জন্যে রঘুনাথ দাস এলেন শান্তিপুরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথ মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরলেন। কান্নায় যেন ব্যাকুল হয়ে উঠলেন তিনি। মহাপ্রভু তার ভক্তকে দেখে নিজেও আপ্লুত হয়ে গেলেন। অতঃপর মহাপ্রভু রঘুনাথ দাসকে বুকে তুলে নিলেন। মিলন হলো ভক্ত ভগবানের। এই যে কত জন্মের অবিচ্ছেদ্য সংসার, কত অবিচ্ছেদ্য এই সম্পর্ক। ভক্ত ভগবান মিলেমিশে একাকার। অতঃপর মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বুঝিয়ে বললেন, শোনো রঘুনাথ, কৃষ্ণ পাদ পদগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধুকুল। রঘুনাথ, তোমায় যে ধৈর্য ধারণ করতে হবে। তুমি ঘর ছেড়ে, বাবা মাকে ছেড়ে, এই রাজত্ব ছেড়ে যদি এখনই আমার সঙ্গে চলে যাও, তাহলে সংসারে যে আমার বদনাম হবে। মর্কট বৈরাগ্য না করো,
লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার। অচিরাত কৃষ্ণ তোমায় করিবে নিস্তার। বৃন্দাবন দেখি যবে আসিব নীলাচলে, তবে তুমি আমা পাশ আসিও কোনো ছলে। সে ছল সকলে কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। অতঃপর মহাপ্রভু রঘুনাথকে প্রবোধ দিয়ে বিদায় গ্রহণ করলেন। গো